আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলো রাঙ্গিনায়, সরি, উমেদ প্রকাশ থেকে প্রকাশিত আলো রাঙ্গিনায়, এই বইটা আমি মোহাম্মদ হোসেন ভাইয়ের লেখা। আমি আশা রাখি এই বইটা হোসেন ভাই না জেতার কারণ হবে ইনশাল্লাহ। 16 পৃষ্ঠায় বইটা আপনার পড়তে হয়তো বা সর্বোচ্চ 15 মিনিট লাগতে পারে। এই বইটা পড়ে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি যদি বলি, আমরা যারা একসময় দিনের পথে ছিলাম, মানে দিনের পথে যারা আসছি, 2-3 বছর হয়ে গেছে, এমন দেখা গেছে কি দিনের শুরুতে আমাদের যেরকম গুনাহ থেকে বেঁচে থাকার, তারপরে দিনের পথে একটু একটু করে এগিয়ে যাওয়ার যে একটা ছিল, আমাদের বিষয়ে জজবা ছিল, জজবাই বলে জজবা ছিল, সেটা বলা চলে। এখন আস্তে আস্তে আমাদের পারিবারিক ব্যস্ততা কিংবা সাংসারিক ব্যস্ততা বা পড়াশোনা চাপে হোক, ওইটা আস্তে আস্তে কমে যাইতেছে। আমরা আর আগের মতো সেই আমলের স্বাদ পাইতেছি না। কিংবা ছোট ছোট গুণা থেকে দিনের পথে উম, আসার পরে যে বেঁচে থাকার যে একটা আমাদের ভিতরে জজবা কাজ করতো, সেটা কাজ করছে না। আস্তে আস্তে অনলাইনে থেকে আমাদের ছোট ছোট থেকে গুণা আস্তে আস্তে অনেক বড়, আল্লাহ মাফ করুক, গুণা হয়ে যেতেছে আমাদের। তো এই সংক্ষিপ্ত এই বইটা পড়ে আপনার মনে হবে মৌলভী হোসেন সাহেব আপনাকে বসে বসে কিভাবে আপনি আপনার আবার আল্লাহ তাআলার ভয় ফিরিয়ে আনা যায়, কিভাবে আবার একটু একটু করে দিনের পথে এগিয়ে যাওয়া যায়, কিভাবে আপনি এবং আপনার পরিবারের লোকজনকে নিয়ে সাথে নিয়ে এগিয়ে যাওয়া যায়, সেটা একটা ধারণা পেয়ে যাবেন। যাই হোক, হোসেন ভাই আবার জেনারেল শিক্ষিত, আলেম না, মৌলভী বলার কারণে অনেকে আবার কনফিউজ হতে পারেন এটা। তো আশা রাখি এই বইটা পড়ে আপনি উপকৃত হবেন। আপনি আপনার দিনের পথে আসার পরে আহ, আহ, যে একটা স্বাদ, ওইটা আবার আস্তে আস্তে ফিরে পাবেন ইনশাল্লাহ। এই বইটা পড়তে পারেন, আশা করি উপকৃত হবেন। পাশাপাশি আপনার কাজিন কিংবা যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে, যাদেরকে দেখা গেছে কি আপনি চান যে দিনের পথে আসুক, যারা নামাজ পড়ে, জুমা নামাজ পড়ে শুধুমাত্র, কিংবা দেখেন যে টুকটাক নামাজ পড়ে বা ইসলামিক রিলস টিলস গুলো দেখেন, তাদেরকে অ্যাক্টিভিজম, কিংবা যারা যারা অ্যাক্টিভিজম করেন কিংবা বিভিন্ন পাঠচক্র করেন, তারা তাদেরকে হাদিয়া হিসেবে এই বইটা দিতে পারেন। সংক্ষিপ্ত একটা বই, হয়তো বা 15 টাকা নিতে পারে। 16 টাকা খুচরা মূল্য দেখলাম, আপনি হয়তো নিলে আহ 20 কপি নিলে হয়তো বা 15 টাকা করে রাখতে পারে। তো এই বইটা তাদেরকে দিতে পারেন। আশা করি আল্লাহ চাইলে তাদের হেদায়েতের কারণ হতে পারে এটা। আপনি আগে এই বইটা পড়ুন। আমার কথা হলো, আপনি বইটা পড়েন, আপনি বইটা আগে নিজে পড়ে দেখুন কেমন, আপনার কাছে কেমন লাগে। যদি উত্তম মনে করেন তাহলে দিতে পারেন। আর এটা হলো আমার প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শেষ করে ওই বইটার সংক্ষিপ্ত ব্যক্তিগত অভিমত জানানোর প্রথম পর্ব। পরের পর্বে আশা করি দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।